আজ শনিবার এই ইস্তিগফারটি 3 বার পাঠ করুন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সেই গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি হয়, এবং আল্লাহ তাআলা গায়বী রিজিক পাঠাবেন, বিপদ দূর করে দিবেন, সংসারে আয়োন্নতিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করবেন। যদি আপনি শনিবার, প্রিয় দিনী ভাই বোন, আজকের এই দিনে অথবা রাতে আপনারা যদি ইস্তিগফারটি যদি 3 বার, যদি শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা ইস্তিগফার সম্পর্কে কোরআনে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলছেন ফাকুলতুস্তাগফিরু, হে নবী আপনি ইস্তিগফার করুন, আপনার উম্মতদেরকে বলেন তারা যেন ইস্তিগফার করে। ইস্তিগফার করার সাথে সাথে যারা ইস্তিগফার করবে আমি তাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন, গায়বী রিজিক বৃষ্টির মতো আসবে, চতুর্দিক থেকে রিজিক আসবে, গায়বী রিজিক পাঠাবেন। দলিল হচ্ছে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনার উম্মত যদি, আমার বান্দারা যদি ইস্তিগফার যদি পড়ে, এমন এমন জায়গা থেকে তাদের জন্য রিজিক পাঠাবো যা তারা কল্পনাও করতে পারবে না। এমন এমন জায়গা থেকে আমি তাদের জন্য রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবো। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হাবিব আপনি আপনার রবের নিকট তাসবিহ পাঠ করুন, প্রশংসা করুন এবং ইস্তিগফার পাঠ করুন। নবীর তো কোনো গুনাহ নাই, নবীজি নিষ্পাপ মাসুম, তারপরে আল্লাহ তাআলা কেন বলছেন ইস্তিগফার পাঠ করার জন্যে? কারণ হলো নবীজি নিজের জন্য না, ইস্তিগফার পড়বেন নবীজি, গুনাহ মাফ হবে আমাদের। নবীজি পড়বেন ইস্তিগফার, গুনাহ মাফ হবে উম্মতের। নবীজি পড়বেন ইস্তিগফার, আল্লাহ তাআলা উম্মতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবীজির গুনাহ না থাকা সত্ত্বেও তিনি দৈনিক 70 বার ইস্তিগফার পাঠ করতেন। আল্লাহ রসুল ইস্তিগফারের এত বেশি গুরুত্ব দিয়েছেন, নবীজি বললেন যাদের ইস্তিগফারের সাথে সম্পর্ক হবে, ইস্তিগফার দিয়ে জিহ্বাটাকে ভিজিয়ে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের আয়াতটি নাজিল হলো, যিনি নবীজি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, সে আয়াতটি হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি বলে দেন, ইয়া ইবাদি আমার বান্দাদেরকে আপনি বলে দেন, আল্লাযীনা যারা আসরাফু আলা আনফুসিহিম নিজেদের নফসের উপরে জুলুম করেছে, ছোট গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, জেনা করেছে, চুরি ডাকাতি যত ধরনের গুনাহ আছে, কবিরা সগীরা যত ধরনের গুনাহ আছে, গুনাহ করতে করতে যদি তারা সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে ফেলে, তারপরেও তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তারা যেন নিরাশ না হয়, আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। তারা যদি গুনাহ করতে করতে একটা সময় তাদের অন্তরে যদি সহি বোধ যদি চলে আসে, অন্তরে যদি আমি আল্লাহর ভয় যদি চলে আসে, তখন তারা যেন আমি আল্লাহর কদমে যেন সিজদা দিয়ে তারা যেন দুহাত তোলে, অথবা সিজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে তারা যদি ইস্তিগফার পড়ে, চোখ দিয়ে পানিগুলা বেয়ে বেয়ে নাকের ডগা পেরুতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন যৌবনের গুনাহগুলা মাফ করতে আমি আল্লাহ তাআলা দেরি করব না। তাই আমরা যত বেশি গুনাহ করি না কেন, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ শনিবার আপনি যদি ইস্তিগফারটি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 বার পাঠ করলে, দিনে যদি 3 বার পাঠ করেন, এই শনিবার রাতের বেলা যদি আপনি শুয়ে যদি 3 বার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জন্য কি পুরস্কার রেখেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদেরকে বলে শোনাচ্ছি। আন নবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হাদিসটি বর্ণনা করেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাস মাররাত যদি আমার কোনো উম্মত যদি বিছানার মধ্যে দিনে শুয়ে অথবা রাতের বেলা যদি শুয়ে এই ইস্তিগফারটি যদি 3 বার যদি পাঠ করে সালাস মাররাত 3 বার পাঠ করলে গফারাল্লাহু লাহু যুনুবা আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার যদি সেই গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাও আল্লাহ গুনাহ মাফ করে দিবেন ওয়া ইন কানা আদাদা ওয়ারাকিশ শাজার যদি গাছের পাতা পরিমাণ গুনাহ হয় তাও আল্লাহ মাফ করে দিবেন ওয়া ইন কানাত আল্লাহ তাআলা বললেন ওয়া ইন কানাত আদাদা রমলিন আলিজিন আল্লাহ তাআলা বলছেন সেই গুনাহ যদি বালুর পাহাড় যদি হয় সেই গুনাহ যদি বালির টিলা একটা পাহাড়ে একটা টিলা সেই পাহাড়টি যদি বালি দ্বারা হয় টিলাটা যদি বালি দ্বারা হয় যতগুলা বালি আছে এ পরিমাণ যদি গুনাহ হয় আল্লাহ তাআলা মাফ করে দিবেন ওয়া ইন কানাত আদাদা আইয়ামিদ দুনিয়া যদিও সে গুনাহ দুনিয়ার দিন সমূহের সমান যদি গুনাহ করে তাও আল্লাহ তাআলা গুনাহটি মাফ করে দিবেন আল্লাহ তাআলা গায়বী রিজিক পাঠাবেন সম্মান দিবেন মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আমি আবারও বলছি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিগফারটি যদি পড়েন আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করবেন গাছের পাতা পরিমাণ গুনাহ মাফ করবেন বালুর টিলা পাহাড় যদি বালু যতগুলা বালি আছে এ পরিমাণ গুনাহ থাকলে মাফ করে দিবেন দিন পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ শনিবার প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহ তাআলা যেন বেশি বেশি ইস্তিগফারটি পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন।